আমরা সবাই জানি যে জলের অপর নাম হলো জীবন, কিন্তু যদি আমি আপনাদেরকে বলি যে জলের অপর নাম জীবন নয়, বরং এই জল আপনার মৃত্যুর কারণ পর্যন্ত হয়ে দাঁড়াতে পারে, তাহলে কি আপনি আমার কথা বিশ্বাস করবেন? হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন। ভুলভাবে, ভুল সময়ে, ভুল পদ্ধতিতে জলপান করার ফলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। আর সঠিক সময়, সঠিকভাবে এবং সঠিক নিয়মে জলপান করতে শিখে নিলে আপনার শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আপনি একটা সুন্দর ও আকর্ষণীয় চেহারার অধিকারী হয়ে উঠতে পারেন, বা সহজ কথায় অনেক বেশি হ্যান্ডসাম হয়ে উঠতে পারবেন, তাও কোনো রকম আর্টিফিশিয়াল প্রোডাক্টের উপর কোনো রকম মানি ইনভেস্ট না করেই। তাই আজকের এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন শুরু করা যাক। তো আমাদের মধ্যে 90% মানুষ স্কিনের প্রবলেম, অ্যাসিডিটি, মাংসপেশির ব্যথা, হজমের সমস্যা অথবা মাথা ব্যথার মতো বিভিন্ন রোগে ভুগতে থাকে। কিন্তু আপনি জেনে হয়তো অবাক হবেন যে সায়েন্টিফিক রিসার্চ অনুযায়ী এই সমস্ত রোগের সৃষ্টি হয় সঠিকভাবে এবং সঠিক সময় জল না পান করার কারণে। তাই আজকের এই ভিডিওটিতে আমরা এটাই জানব যে দিনে ঠিক কখন এবং কিভাবে কতটা পরিমাণ জল পান করলে আমাদের শরীর সুস্থ থাকবে। এটা সত্যি যে আমাদের মধ্যে 90% মানুষই ভুলভাবে, ভুল নিয়মে জলপান করে থাকে, যার ফলেই আমাদেরকে এই সমস্ত রোগ সহ আরও ভয়াবহ সমস্ত রোগের শিকার হতে হয়। তো চলুন সবার আগে জেনে নিই যে আমাদের শরীরে জলের পরিমাণ ঠিক আছে কিনা তা বুঝবো কি করে। তো এটা বোঝার সব থেকে সঠিক উপায় হলো আমাদের ইউরিন বা মূত্রকে পর্যবেক্ষণ করা। যদি আপনার ইউরিনের কালার ডিপ ইয়েলো বা গাঢ় হলুদ হয়ে থাকে তো সেটা শরীরে জলের ঘাটতিকে নির্দেশ করে। আবার যদি আপনার ইউরিনের কালার একদম সাদা অর্থাৎ জলের মতোই দেখা যায়, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে জলের মাত্রা অধিক আছে। অনেকে মনে করতে পারে যে শরীরে জলের ঘাটতি থাকলে সেটা আমাদের শরীরের জন্য খারাপ, কিন্তু আপনাদের এই ধারণাটা একেবারেই ভুল। কারণ শরীরে জলের ঘাটতি থাকা বা অতিরিক্ত জল থাকা এই দুটোই আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। তো এখন আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করবেন যে তাহলে আমাদের শরীরে সঠিক মাত্রায় জল আছে কি নেই সেটা কি করে বুঝবো? তো এটা বোঝার সব থেকে বেস্ট উপায় হলো যদি আপনার ইউরিনের কালার লাইট ইয়েলো হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার শরীরের জলের মাত্রা একদম সঠিক আছে। অর্থাৎ আমাদের শরীরে জলের মাত্রা সঠিক আছে কিনা সেটা জানার জন্য আমাদের ইউরিন হলো সব থেকে বেস্ট অ্যান্ড ন্যাচারাল ইন্ডিকেটর। আর আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ অনেক লম্বা সময় ধরে জলপান করতে ভুলে যাওয়ার পর একটা বড় বোতল নিয়ে ঢকঢক করে একদম পুরো বোতলটাকেই ফাঁকা করে জলপান করতে পছন্দ করে। কিন্তু আপনি কি জানেন যে এমনটা করলে আপনার শরীরে ভালোর থেকে ক্ষতিটাই অনেক বেশি হতে পারে, যেটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় ওয়াটার ইনটক্সিকেশন বলা হয়ে থাকে। আমাদের শরীরের ভেতর নির্দিষ্ট জায়গা থাকে জলকে ধরে রাখার জন্য, তাই একসঙ্গে এতটা পরিমাণে জলপান করলে আমাদের রক্তে জলের পরিমাণ বৃদ্ধি পায়, যার ফলে রক্তে থাকা বিভিন্ন ইলেকট্রোলাইটগুলি বিশেষ করে সোডিয়ামের ঘনত্ব অনেক কমে যেতে থাকে, যার ফলে কোষের বাইরে থেকে ভেতরের দিকে জল ঢুকতে শুরু করে। আর তখন আমাদের কোষগুলো ফুলে ওঠে। আর এই একই ঘটনা যখন আমাদের ব্রেনের সাথে ঘটে তখনই আমাদের মাথা যন্ত্রণা, ক্লান্তি, বমি বমি ভাবসহ বিভিন্ন রোগের শিকার হতে হয়। আর এই বিষয়টিকেই মেডিকেল সায়েন্সের ভাষায় হাইপোনেট্রিমিয়া বলা হয়ে থাকে। আবার অধিকাংশ মানুষ দাঁড়িয়ে বা হাঁটতে হাঁটতেই ঢকঢক করে বোতল উঁচু করে জলপান করতে শুরু করে, আর এই কারণেই অধিকাংশ মানুষের অ্যাসিডিটির শিকার হয়ে থাকে। তো এখন প্রশ্ন হলো যে তাহলে জল পান করার সঠিক নিয়মটা আসলে কি? তো সবার প্রথমে আমাদের 300 ml এর থেকে বেশি জল একসঙ্গে পান করাই উচিত নয়। আর দ্বিতীয়ত কোথাও একটু বসে বিশ্রাম নিয়ে গ্লাস কিংবা বোতলে মুখ লাগিয়ে আস্তে আস্তে জলপান করা উচিত। কারণ আপনি যখন মুখ লাগিয়ে আস্তে আস্তে জলপান করবেন তখন আপনার মুখের এনজাইমগুলি জলের সাথে মিশে আপনার পেটের ভেতর চলে যাওয়ার সুযোগ পায়, যা হজমের জন্য অত্যন্ত উপকারী। অ্যান্ড আপনিও কি তাদের মধ্যে একজন যাদের খাবার খাওয়ার মাঝখানে জল না খেলে একেবারে চলেই না? আর বর্তমানে তো আবার অনেকের খাবার খাওয়ার মাঝে মাঝে কোল্ড ড্রিঙ্কস না খেলে খেতে ইচ্ছা করে না, যেটা আরও অনেক বেশি মারাত্মক। আর যদি আপনিও এদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে ভাই আমি মনে করতে পারি যে প্রায় সময়ই আপনাকে বদহজম, অ্যাসিডিটি এসব সমস্যায় ভুগতে হয়। কারণ যখন আপনি খাবার খাওয়ার সময় জলপান করেন তখন আপনার পেটে থাকা এনজাইমস এবং পাচন রসগুলির ঘনত্ব কম হয়ে যায়, যার ফলে বদহজম, অ্যাসিডিটি এবং মাথা ব্যথার মতো বিভিন্ন সমস্যা দেখা দিতে শুরু করে। তো এখন আপনাদের মধ্যে অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে তাহলে কি খাওয়ার সময় একদমই জলপান করা যাবে না? এর উত্তর হলো হ্যাঁ, যাবে। যদি সেই খাবারটা অতিরিক্ত শুকনো হয় তাহলে 1 ঢোক বা 2 ঢোক জল আপনি খাওয়ার শুরুতে খেতেই পারেন, জাস্ট আপনার গলাটাকে ভেজানোর জন্য। আমরা প্রায় সবাই জানি যে শরীরে 75% জল দিয়েই তৈরি, কিন্তু প্রত্যেক দিন ঘাম, মূত্র এবং নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের শরীর থেকে 2 থেকে 2.5 লিটার জল পর্যন্ত বেরিয়ে যায়। তাই আপনার শরীরে জলের ঘাটতি মেটানোর জন্য আপনাকে প্রত্যেক দিন 2 থেকে 3 লিটার জল মিনিমাম পান করতে হবে। অ্যান্ড এখন প্রশ্ন আসবে যে দিনে কোন সময় এবং ঠিক কতটা পরিমাণ জল পান করলে তা আমাদের শরীরের জন্য ভালো হবে। তো সর্বপ্রথম সকালে উঠে আমাদের মিনিমাম 300 ml জল পান করা উচিত, কারণ সারা রাত ধরে আমাদের মুখে জমে থাকা এনজাইমস বা লালারস সকালে জল খাওয়ার কারণে আমাদের পেটে চলে যাওয়ার সুযোগ পায়, যা আমাদের পেট অর্থাৎ পাচনতন্ত্রের জন্য ভীষণ উপকারী। সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের মুখে জমে থাকা লালাকে আয়ুর্বেদে হীরার চেয়েও দামি বলে মনে করা হয়েছে। কিন্তু আপনি তো সকালে ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ করতে শুরু করেন,
যার ফলে আপনার মুখের এনজাইমগুলি পেটেই পৌঁছাতে পারে না। তাই সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই কখনোই আমাদের ব্রাশ করে ফেলা উচিত নয়, বরং সবার আগে আমাদের মিনিমাম 300 ml জল পান করা উচিত। হ্যাঁ, নর্মাল টেম্পারেচারের জল হলে কোনো প্রবলেম নেই, কিন্তু সবথেকে ভালো হয় যদি আপনি সকালে ঘুম থেকে ওঠার পর উষ্ণ গরম জল পান করতে পারেন। তো এছাড়াও আমাদের উচিত সকালে খাবার খাওয়ার 30 মিনিট আগে 3 ঢোক এবং খাবার খাওয়ার পরে 3 ঢোক জলপান করা। এছাড়াও দুপুর এবং রাতে এভাবে জলপান করলে প্রত্যেকদিন আমাদের 2 লিটার জলপান করা হয়ে যায়। এছাড়াও যদি ভীষণ গরমের কারণে খুব বেশি ঘাম হয়ে যায়, তবে সেক্ষেত্রেও আপনি জলপান করতেই পারেন। তবে খেয়াল রাখতে হবে সেটাও যেন একসঙ্গে 300 ml এর বেশি না হয়। সো এতক্ষণ আমরা জানলাম যে কখন এবং কিভাবে আর কতটা পরিমাণ জলপান করতে হয়। অ্যান্ড এবার আমরা জানবো কোন কোন সময় একেবারেই জলপান করা উচিত নয়, যার মধ্যে সবার প্রথমেই আসে খাবার খাওয়ার মাঝখানে, এবং দ্বিতীয়ত টয়লেট করার পরপরই কখনো জল খাওয়া উচিত নয়, কারণ তখন আমাদের শরীর শিথিল থাকে। তাই তখন জলপান করলে জল আমাদের শরীরে কোনো কাজেই আসে না। তৃতীয়ত ঘুমানোর আগেও কখনো জলপান করা উচিত নয়, কারণ মাঝরাতে টয়লেট পাওয়ার কারণে আমাদের ঘুম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটা কিন্তু আমাদের শরীরের ওপরেও অনেক বড় ক্ষতিকর প্রভাব ফেলে, এমনকি আমাদের স্লিপিং সাইকেলকেও নষ্ট করে। তবে হ্যাঁ, রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে আপনি অবশ্যই জলপান করতে পারেন। চতুর্থত, ব্যায়াম, এক্সারসাইজ এবং জগিং করার সময় বা কোনো রকম ওয়ার্কআউট করার পরপরই প্রচুর পরিমাণ জলপান করা উচিত নয়, কারণ ব্যায়াম, জগিং, এক্সারসাইজ করার ফলে শরীর থেকে ঘামের মাধ্যমে প্রচুর পরিমাণ ইলেকট্রোলাইট বেরিয়ে যায়। আর এই অবস্থাতেই যদি আপনি জলপান করেন, তাহলে আপনার শরীরে থাকা বাকি ইলেকট্রোলাইটগুলিও জলের সাথে মিশে গিয়ে ক্লান্তি এবং বমি বমি ভাবে সৃষ্টি করতে পারে। তাই আপনি এই সময় জলের পরিবর্তে গ্লুকন-ডি বা এই জাতীয় কোনো ড্রিঙ্ক কনজিউম করতে পারেন। এর ফলে আপনার শরীরে জলের সাথে সাথে ইলেকট্রোলাইটও রিস্টোর হতে শুরু করবে। আর ভাই, আপনিও কি তাদের মধ্যে একজন যারা গরমকালে বাইরে থেকে বাড়ি আসলে তাড়াতাড়ি ফ্রিজ থেকে বরফের মতো ঠান্ডা জল বার করে ঢকঢক করে গলায় ঢেলে দেয়? তাহলে আমি শিওরলি বলতে পারি যে আপনাকে মাঝে মাঝেই সর্দি কাশি, হজমের গণ্ডগোল এ সমস্ত সমস্যায় ভুগতে হয়, কারণ আমরা সবাই জানি যে আমাদের শরীরের একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকে এবং ঠান্ডা জল পেটে গেলে সেটা আমাদের শরীরের তাপমাত্রাকে কম করে রোগ প্রতিরোধক ক্ষমতার সাথে সাথে ব্লাড প্রেশারেও বাধা ফেলতে পারে। তাই আমাদের সব সময় নর্মাল টেম্পারেচারের জলপান করা উচিত। আর আয়ুর্বেদের মতে সঠিক সময়, সঠিক নিয়মে, সঠিকভাবে জলপান করলে আমাদের স্কিন, চুল এবং আমাদের মাইন্ড তথা সম্পূর্ণ শরীরকে সুস্থ রাখা সম্ভব। তাই আজ থেকেই এই পদ্ধতিকে অনুসরণ করে সঠিক নিয়মে জলপান করার অভ্যাস গড়ে তুলুন আর একটা সুস্থ, সরল ও স্বাভাবিক জীবনের মালিক হয়ে উঠুন। আর ভাই, যেমনটা আপনাদেরকে প্রত্যেক দিনই বলি যে তুমি যাই কিছুই করে ফেলো না কেন, যদি নিজের পিচকারির ব্যবহারটাকে বন্ধ করতে না পারো, তাহলে তুমি তোমার জীবনে কোনো রকম ইমপ্রুভমেন্ট কখনোই নোটিস করতে পারবে না। তাই এই সমস্ত অভ্যাসগুলিকে প্র্যাকটিস করার সাথে সাথে নোংরা জিনিসের নেশা থেকে বাইরে বেরিয়ে অবশ্যই নো পিএমও পালন করার চেষ্টা করো। আর যদি তুমি এখনও পর্যন্ত নো পিএমও সম্পর্কে কিছুই না জেনে থাকো, তাহলে স্ক্রিনে আসা এই ভিডিওটা অবশ্যই একবার দেখে নাও। আর যারা যারা অলরেডি নো পিএমও পালন করছো, তারা কমেন্ট করে জানাও যে আজ তোমাদের কতদিন হলো। অ্যান্ড আজকের এই ভিডিওটি তোমার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে। আর এমনই সমস্ত ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।